এবার বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হলো বিচারিক ক্ষমতা। বর্তমান সরকারের যে সকল সিদ্ধান্ত এখন পর্যন্ত প্রশংসা কুড়িয়েছে তার মধ্যে এই সিদ্ধান্তটি সবচেয়ে বেশি মানুষের কাছে প্রশংসিত হচ্ছে, যে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বিচারিক ক্ষমতা। আপনারা জানেন এতদিন সেনাবাহিনী মাঠে থাকলেও তারা কিন্তু নিজ হাতে বা কোনো প্রকার বিচারিক কাজ কিন্তু তারা করতে পারতো না। তাদের দায়িত্ব ছিল শুধু কোনো অপরাধীকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা, যার ফলে কোনো সুফল কিন্তু সাধারণ মানুষ দেখছিল না। বিভিন্ন স্থানে বিভিন্ন রকম গণ্ডগোল, বিভিন্ন মারামারি, কাটাকাটি, হানাহানি কিন্তু চলে আসছে। তবে এবার যে বিচারিক ক্ষমতাটা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু অনেকাংশেই এ সকল অঘটন, অপ্রীতিকর ঘটনা কিন্তু কমে আসবে। কারণ সেনাবাহিনী অন দ্য স্পট যে ঘটনাটি ঘটেছে তার একটা সুষ্ঠু সুরাহা কিন্তু তারা দিতে পারবে। তাদেরকে দেওয়া হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর এই ঘটনাটি সকলের প্রশংসা করেছে, আর সকলে মনে করছেন এই ঘটনাটির পরপরই কিন্তু সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে এবং বিভিন্ন অপরাধীদের বিচার কিন্তু নিশ্চিত হবে। সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা থাকলে তারা কি করতে পারে তারা কিন্তু আমরা কয়েক দশক ধরেই দেখে আসছি। এর এক দশক আগেও যখন সেনাবাহিনীকে মাঠে নামানো হয় তখন কিন্তু তারা বিচারিক ক্ষমতা তাদের হাতে ছিল, যার ফলে একদম শূন্যের কোঠায় নেমে আসা অপরাধ এবং শূন্যের কোঠায় নেমে আসা অপ্রীতিকর ঘটনা। কারণ কোনো সেনাবাহিনীর সামনে যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তখন তারা অন দ্য স্পট যায় এবং পরিস্থিতি বিবেচনায় তাদের কিন্তু একটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে এতদিন সেই ক্ষমতা তাদের হাতে না থাকায় তারা কিন্তু শুধুমাত্র আসামিদের ধরে পুলিশের হাতে সোপর্দ করতো। অন্যদিকে অপরাধী যারা আছে তারা কিন্তু সেনাবাহিনীর সাথে খারাপ আচরণ করলেও তাদের কিন্তু কিছু করার ছিল না, কারণ তারা স্থানীয় যে প্রশাসনিক কাঠামো আছে, স্থানীয় যে জেলা প্রশাসন আছে তাদের কথা অনুযায়ী তাদের কাজ করতে হতো। তবে আজকে থেকে তাদের পুরো ক্ষমতা দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট বা বিচারিক, যার ফলে তারা অন দ্য স্পটে গিয়ে বিভিন্ন ধরনের অপরাধীদেরকে ধরে সেখানে শাস্তি দিতে পারবেন বা জরিমানা করতে পারবেন। আর এই বিষয়টি আমরা আশা করি যে খুব দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। খুব দ্রুতই যে সকল স্থান থেকে বিভিন্ন রকম সংবাদ আসছে, বিভিন্ন জায়গায় হানাহানি হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু এই উদ্যোগের মাধ্যমে কিন্তু সমাধান হবে। আর এই জন্য আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই।